আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম আমি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই যে গুঁড়া মাছগুলা ভুনা করব টমেটো দিয়ে। মাছগুলো আগেই আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিছি। এখন একটু হালকা করে ভেজে নেব, কারণ আমার বাচ্চারা আবার মাছ ভেজে না রান্নালে ওরা খেতে চায় না। কাঁচা কোনো মাছ রান্না করলে খায় না, একটু ভেজে রান্না করলে পছন্দ করে আর কি। আর যেহেতু ঘরে বাচ্চা আছে, তাই বাচ্চারা যেভাবে খায় ওভাবেই রান্না করি। তো আমি হালকা করে একটু ভেজে নেব। একে একে সবগুলো মাছ আমি ভেজে নিছি। এখন পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। একটু বেশি ভাজা হয়ে গেছে, তাই একটু পানিটা আগেই আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। যেহেতু আমি তেলের ভিতরে এটা দিতে পারিনি, পেঁয়াজটা বেশি লাল হয়ে গেছিলো, এই জন্য। এখন আমি গুঁড়া মশলা যেগুলো ওগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষায় নেব। কষানো হয়ে গেছে, দেখেন তেলটা ছেড়ে দিছে মশলা থেকে। এখন আমি টমেটো দিব। টমেটোটা দিয়ে একটু হালকা নেড়ে একটু ঢেকে দেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। নরম হবে, তারপরে আমি একটু হালকা ঝোল দিব। ঝোল বেশি রাখবো না, আমি একদম ভুনা ভুনা করবো, তো তাই। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। রান্নাগুলো যদিও সবাই পারেন, তারপর একটু ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি। আবার অনেকে আছে যারা নতুন রাঁধুনি, তারা জানেও না কিভাবে রান্না করবে, কিভাবে। তাদের জন্য অনেক উপকার হয় আর কি আমাদের এই ভিডিওগুলা। তো আমি একটু ঝোলের পানি দিয়ে ঢেকে রাখছিলাম। ঝোলটা তখন ফুটে আসছে, তখন এখন মাছটা দিয়ে দেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। মাছগুলো দিয়ে একটু ঢেকে দেব। দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। বিশেষ করে প্রবাসী ভাই যারা, এদের রান্নার ভিডিওগুলো অনেক উপকারে আসে, কারণ এরা অনেক দূরে থাকে। এদের নিজেদের রান্না নিজেদেরকেই করে খেতে হয়। এদের জন্য অনেক উপকার হয় আমাদের এই ভিডিওগুলো। তো আমরা যদি সুন্দর গুছিয়ে ভিডিওটা করতে পারি, তাহলে আমার মনে হয় আরও ভালো হয়। কিন্তু অনেক টাইম হয়ে গেলে তো আর ভিডিওগুলো দেখতে চায় না, তাই দেখা যায় পুরো ফুল